মেরাজের সফর থেকে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত এসে বর্ণনা দিয়েছেন, আসমানে আল্লাহর রাসূল দেখে এসেছেন কিছু ফেরেশতারা সিজদার হালতে, কিছু ফেরেশতারা রুকুর হালতে, কিছু ফেরেশতারা কওমার হালতে, জলসার হালতে। সৃষ্টির পর থেকে তারা সেজদায় আছে অথবা রুকুতে আছে, কওমায় আছে, জলসায় আছে। যাদের আল্লাহ তাআলা রুকুর হালতে রাখছেন কিয়ামত পর্যন্ত তারা মাথা তুলবে না। সেজদার হালতে আছে, কিয়ামত পর্যন্ত তারা মাথা উত্তোলন করবে না। কওমা জলসার হালতে যাকে আল্লাহ যেখানে দাঁড় করায় রেখেছেন দাঁড়িয়ে থাকবে, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। আরশে আজিম কাঁধে লইয়া কিছু ফেরেশতা দাঁড়িয়ে আছে, মুকাদ্দাস ফেরেশতা। এরা সৃষ্টির পর থেকে আরশ কাঁধে দাঁড়িয়ে আছে। কোনোদিন তারা এটা বলে না যে আমাদের কষ্ট হইতেছে। তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। কিয়ামত পর্যন্ত এভাবেই দাঁড়ায় থাকবে, কোনোদিন তাদের নিজস্ব ইচ্ছা উদয় হবে না। আল্লাহর রাসূল মেরাজের সফরে দেখেছেন যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে এক পা সামনে দিয়ে এক পা পেছনে দাঁড়ায় রয়েছে। সৃষ্টির পর থেকে এভাবেই প্রস্তুত হয়ে হযরত ইসরাফিল দাঁড়িয়ে আছেন। সিংহায় ফুঁক দেওয়ার সবটুকুন শক্তি গলার কাছে এনে সিংহা মুখে দিয়ে দাঁড়ায় আছেন। কিয়ামত কবে হবে? ইসরাফিল এভাবেই দাঁড়ায় থাকবে। কোনোদিন ইসরাফিলের এই ইচ্ছা জাগ্রত হবে না যে কিয়ামত তো অনেক দূরে আছে, যাই একটু ঘুরে আসি। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে নিজস্ব কোনো ইচ্ছা শক্তি দান করেন নাই। জামাদাত, নাবাতাত, গাছপালা, তরুলতা, পাহাড়, জমিন, আকাশ, চাঁদ, সূর্য, এদেরকে নিজস্ব কোনো ইচ্ছা শক্তি দেন নাই। সৃষ্টির আদিকাল থেকে যেখান থেকে সূর্য উদয় হতো আর যেখানে যায় অস্ত যায়, আল্লাহর নির্দেশে সেখান থেকে উদয় হয়, সেখানে অস্ত যায়। যাকে চলার জন্য আল্লাহ তাআলা যে কক্ষ পথ দান করেছেন, সে কক্ষ পথে তারা চলতে থাকে। নিজের ইচ্ছায় 1 মিনিট আগেও উদয় হয় না, 1 মিনিট পরেও তারা অস্ত যায় না। তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইচ্ছা দান করেন নাই। কিন্তু মানুষ এবং জিন, এদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা শক্তি দান করেছেন। যতদিন ইচ্ছা হয়েছে ততদিন ইবাদত করেছে। ইবলিস যখন ইচ্ছা হয় নাই তো আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ তাআলা সেজদা দিতে নির্দেশ করলেন, আর উনি ইবলিস সেজদা না দিয়ে নিজের ইচ্ছায় নিজেকে বিরত রাখলো। এই যে ইচ্ছা শক্তি, এটা আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন। ইচ্ছা হইলে সারা রাত বসে ওয়াজ শুনতে পারে, ইচ্ছা হলে এক্ষণ চলে যেতেও পারে। এই শক্তিটা মানুষের আছে। ইচ্ছা যদি হয় তো সারা রাত কোরআন পড়ে, আবার যদি ইচ্ছা হয় তো কেউ আছে সারা রাত গান শোনে।
সারা রাত টিভির ঘরে বসে থাকে, সারা রাত পাপের আসরে কাটায়া দেয় নিজের ইচ্ছায়। এই ইখতিয়ার শক্তি যেটা, এটা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আবার এমন কিছু প্রাণী বানাইছেন যাদের ইচ্ছা দিছেন, কিন্তু ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দান করেন নাই, অথবা নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা দান করেন নাই। যেমন গরু ছাগলরে ইচ্ছা দিছেন, নিজের ইচ্ছায় ওদের চলার ক্ষমতা দেন নাই। মনিব যেখানে বেঁধে রেখেছে সেখানে ওরা দাঁড়ায়া বসে রাত কাটায়া দেয়। তার স্তনের দুধগুলা মনিব দহন করে বাজারে নিয়ে বেচা হলায়। তার ইচ্ছা হয় তার দুধ তার বাচ্চাকে খাওয়াইতে, কিন্তু নিজের ইচ্ছায় নিজের স্তনের দুধ নিজের বাচ্চাকে খাওয়ানোর ক্ষমতা তার নাই। মনিব যখন দুধ দহন করতে থাকে তখন গরু বাচ্চার দিকে তাকায় কাঁদতে থাকে। নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষাও তার নাই। গরুর গাড়ি জোয়াল চড়ায়া তাকে বোঝা দিয়ে টানতে বলেছে, সে টানছে। তার মন চায় বসতে, কিন্তু বসার ক্ষমতা নাই। তার উপরে বেত্রাঘাত হইতেছে, তাকে চলতে হয়। তার হাঁটুতে ব্যথা, তার পায়ে ব্যথা, এটা বলার ক্ষমতা তার নাই। অথবা মনিবরে এটা বলার ক্ষমতা নাই যে মনিব এত বোঝা দিবেন না, আমি অসুস্থ। ইচ্ছা আছে তার, কিন্তু ইচ্ছা ব্যক্ত করার জবান নাই, অথবা ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা নাই। খেলাফ মানুষ, বনি আদম আল্লাহর এক আজব সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দিছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দান করেছেন, ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন। এই কারণেই মানুষ ধৃষ্টতা করে নিজের ইচ্ছা আল্লাহর উপরে খাটায়। নারীবাদীদের স্লোগান হলো, আমার দেহ আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো। নাউজুবিল্লাহ। মানে নিজের ইচ্ছা ব্যক্ত করে ফেলছে। তসলিমা নাসরিন নিজের ইচ্ছা উপন্যাসের ভিতরে ব্যক্ত করে ফেলেছে। নষ্টরা তাদের ইচ্ছা ব্যক্ত করে ফেলায়, অথবা ইচ্ছাকে বাস্তবায়ন করে ফেলায়। এ কারণে মানুষের ভেতরে এমন মানুষ পাওয়া যায় যারা স্বেচ্ছায় সজ্ঞানী, ইচ্ছায় সারা জিন্দেগি গুনাহ করে বেড়ায়। আবার এমন মানুষও পাওয়া যায় যারা ইচ্ছায়, তাদের ইচ্ছা হয় ঘুমাইতে, কিন্তু তারা তাদের ইচ্ছাকে দমন কইরা আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য ইচ্ছা শক্তিকে কাজে লাগায়। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। তাদের হাওয়া আছে, ইচ্ছা আছে, কিন্তু নাহান নাফসা আনিল হাওয়া, তাদের মনে যা চায় তা তারা করে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যারা তাদের ইচ্ছাকে দমন করবে তারা চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তার মনে চায় ঘুমাইতে, কিন্তু সে ঘুমায় না, সে সারা রাত জানামাজে দাঁড়ায় আছে।
নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রবের ইচ্ছাকে বাস্তবায়ন করার মধ্যে নিজেকে নিয়োজিত করেছে। এই মানুষগুলা যারা তাদের ইচ্ছা শক্তিকে দমন করে তারা হলো চালাক। এখন কেউ যে নিজের ইচ্ছাকে দমন করবে, মানুষের ইচ্ছা শক্তি তাকে মাইরা তার ইচ্ছা দমন করা যায় না, তাকে অস্ত্র দেখায় ইচ্ছা দমন করা যায় না, মানুষকে জেলে পাঠায় তার ইচ্ছা দমন করা যায় না। জেলখানার ভিতরে আমি এমন আসামির লগে দেওয়া হয়েছে যে 8 বার জেলে গেছে মাত্র। একজনে কয় হুজুর হে 8 নাম্বার বাড়াইছে। পুরান জেল আসামি যে সে দেখায় কয় হুজুর এটা 8ম বার আইলো। আমি বললাম যে তুমি 8 নাম্বার বার আইলা? জি। এর আগে আরো 7 বার ছাড়া পাইছো? জি। এটা 8ম বার? কি অপরাধে জেলে আসো বারবার? একই কাম, ডাকাতি করি ডাকাতি করে বারবার জেলে আসে। 7 বার জেলে দিয়াও তার ডাকাতির ইচ্ছাটাকে দমন করা সম্ভব হয় নাই। নারায়ণগঞ্জের এক বড় শীর্ষ সন্ত্রাসী আছে জেলখানায়, আমার সাথে থাকতো। লম্বা দাড়ি, ডেইলি নফল রোজা রাখে, শক্তিশালী। আমি তাকে বললাম দাড়িটাই রেখেছেন, নফল রোজা করেন, তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন, ভালো হয়ে গেছেন তো না? না আমি জ্ঞান কয় খালি বাইরে এলোই না, বাইরে কি করবেন এই বুড়া বয়সে? মালডা মাটির নিচে এমন জায়গায় রাইখে আইছি আমি ছাড়া আর কেউ জানে না। যাই আগে ওইটারে উড়ামো আর কাম ফিনিশ করবো আগে। যুগের পর যুগ জেলে আটকায় তার ইচ্ছাকে দমন করা সম্ভব হইতেছে না। মানুষকে পাহারা দিয়ে ইচ্ছা দমন করা যায় না। পুলিশের পাহারার ভিতরে গাঁজা খায়, জেলখানার ভিতরে পাশের সেল থেকে গাঁজার দুর্গন্ধ হইতেছে। তো একজন রে জিগাইলাম কি রে দিতে গন্ধ আহে যে? ওই ভিতরে খায়, আমি জেলের ভিতরেও খায়? হ্যাঁ। পায়? হ্যাঁ। মানে জেলখানার ভেতরে আটকায়ও তার ইচ্ছা দমন করা যাইতেছে না। মানব ইচ্ছাকে দমন করার একমাত্র শক্তি হলো খৌফ খাশিয়াতে খোদাবন্দি। এ কারণে আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহকে ভয় করার মতো, আল্লাহর শান মতো আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর ভয়ের কারণে তার হাওয়াকে সে দমন করবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে এবং নিজের নফসকে দমন করে চলবে, এই 2 গুণ যার ভেতরে পাওয়া যাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করার মতো ভয়,
এটা আমরা করি না বিধাই নিজের ইচ্ছায় চলি। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করত তারা নিজের ইচ্ছায় এক জাররাও চলতে পারত না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকরের কাছে উনি 3 দিনের না খাওয়া, ওনার কাছে রুটি গোশত হাদিয়া আসলো। একদিন রোজা রাখলে যদি কিছু সামনে পায় গড়ি বাড়ি শুদ্ধ খাইতে মনে চায়। তার ভেতরে 3 দিনের না খাওয়া আবু বকরের সামনে খাবার হাদিয়া আসছে। ক্ষুধার যন্ত্রণা প্রচুর, কিন্তু হযরত আবু বকর খাবার পেয়ে লুকমা চিবাইতেছেন, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা খাইতেছেন। আর যে গোলামি খাবারগুলো হাদিয়া আনছে তার সাথে আলাপ করতেছেন, এই গোলাম এত সুন্দর খানা করতে আনলি, খায় আর আলাপ করে। গোলামে কয় কি জানেন? গোলামে কয় জরিতে বক মরছে, ফইরের কারামতি বাড়ছে। তার মানে কয়েকটা ফুফা দিয়েছিলাম, ওইটা কামে লেগে গেছে। মানে সে মন্তর জানে, মন্তর 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 বুঝেন? বের হইছে মন্তর জানেন? মন্তর মন্তর মানে মন্তর জানে, মন্তর জানে। আমি মন্তর জানতাম, মন্তর পরে ফু দিছিলাম আর রোগী ভালো হয়ে গেছে। জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। আমি সিরাজগঞ্জে মাহফিলে গেছি, একজনে কয় হুজুর ফু দেন। মাহফিলে যাইতেছি, উঠতেছি, রাস্তায় কয় হুজুর হুজুর ফু দেন। আমি কি ফু? কয় ভাগ্নির বাচ্চা হয় না, 9 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, ফু দেন। আমি কি বাচ্চার ফু জানি নাকি মিয়া? আমি দিব ফু? না না না, গতবার যে ফু দিয়েছিলেন। কি হয়েছে গতবার? কয় 7 বছর পরে আমার ভাস্তির বাচ্চা হয়েছে, ফু দিছিলেন, এখন 7 মাস। গত মাহফিলে দিছিলেন, এখন 7 মাস পেটে। কয় কি জ্বরে বক মরে, বইরের কারামতি বাড়ে। আমি তো এমন কিছু জানি টাই না, কি পরে ফু দেন? আমি কই আমি এমনি এমনি দিই। কিছু পড়েন না? আমি কই মাঝে মধ্যে পড়ি, মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। আমি কিছু জানি না, তোর বান্দায় মানে না, তাই ছু। কয় হুজুর হেডা পড়িয়ে দেন। জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। এরকম কাহিনী হয় কখনো কখনো, যে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। তো গোলাম বলতেছে আবু বকরকে, এই দুনো হাত উপরে তুলেন। ঘুমাইছেন কে কে? দুনো হাত উপরে, দুনো হাত উপরে, সোজা সোজা সোজা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। এই 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 নবী নাই। নারে তাকবীর। এই শুনেন, তাকবীর দিলে সব হইব। এই মুহূর্তে তাকবীরের অনেক দাম, কারণ এই মুহূর্তে তাকবীর বন্ধ করার চক্রান্ত আছে। সুতরাং আল্লাহর নামে মাঝে মধ্যে মুখ খুলতে হয়। তাকবীর পরে দিন না, আমি যা কই আগে সেগুলো করেন, আগে আওয়াজ দিয়ে কইন। সোজা করেন, হাত সোজা, হাত সোজা। না সারা দেন এইরম এরম করেন কেমনি? আস্তে আস্তে নাড়েন, আস্তে 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 আস্তে। কি সুন্দর দেখা যায়। এই আপনার কিন্তু বাইর করে দিব, কিন্তু আপনার আমি বাইর করে দিব, কিন্তু আপনার ক্যামেরা শুদ্ধ, আপনার জানগা। আপনি চেয়ার নিয়ে বইছেন কে? হাত নামান, জবান খুলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আপনি চেয়ারে বসেন কি? আপনার কারণে তার একজন দেখে না, আইসে ক্যামেরা লয় আবার চেয়ার, ক্যামেরা সেটিং করে যান গা, হেডার কাম করুক, আপনি ওয়াজ শুনেন, আপনি আপনার কাম করেন, ও তো ওর কাম করতেই আছে। মাঝে মাঝে ইউটিউবাররা খুব রাগ হয় আমার উপরে, আমিও হ্যাঁ করে রাগ বানাইবার লেগে কই, রাগ হয়ে যদি না হে তাহলে একটু নাজাত পাই। হ্যাঁ কি আমার কোনো পার্সেন্টেজ দেয় যে আমার কোনো লাভ আছে না? যাই হোক না, ওটা এমনি কইলাম আর কি। এদের কারণে ওয়াজে অনেক সময় ডিস্টার্ব হয়, এ উঠতে থাকে, বইতে থাকে, এ নাড়াইতে থাকে, চাড়াইতে থাকে। আবার কিছু আছে এদের ক্যামেরায় ধরার জন্য ওয়াজ বাদ দিয়ে এমনি 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 করে লাগে যিনি হ্যাঁ ক্যামেরায় ধরা পড়ার জন্য আসছে, এমনিই বললাম আর কি। আমাদের এক মুরব্বী বলছে যে কোনো ইবাদত করার সময় এক কাম করো, দুই কাম করো না, কারণ দুই নায় পাড়া দিলে পইরা যায়, ফাইরা যায়। এ কারণে কোন সময় দুই কাম করতে নাই। নামাজের ভিতরেও দুই কাম করলে নামাজ ফাসেদ, মানে নামাজ পরে আবার এরকম করতেছে, নামাজ থাকবো, আমলে কাসির হইছে, নামাজ শেষ। ওয়াজ শোনার সময় শুধু ওয়াজই শুনতে হয়। যারা মোবাইল বয়ে রয়েছেন, লাইভ দিতে আছেন, তারা দুই কাম করতেছেন, আমনে পইরা যাইবেন, ফাইরা যাইবেন। দুই কাম করার একমাত্র জায়গা হইল বাথরুম, ওখানে একটা করা যায় না। এই কারণে আমাদের মাদ্রাসাগুলোতে যখন ইস্তেনজার ছুটি লয়, তো কোনো সময় দেখে তার মানে হইলো পেশাব করতে যাইব, তার মানে হইলো কি কি শুনে নেই কি, দুই কাম করতে যাইব, বড় টড়ো না, দুইটা করতে যাইব। দুই আঙ্গুল মানে দুইটা করতে যাইব, একটা হইলো মতন আর একটা হইলো হাগন। কারণ এই একটা করা যায় না। কেউ যদি চিন্তা করে আমি শুধুই মাত্র হাগু করিব, মুতু করিব না, যদি চিন্তা করে, যতই কোথাকতি করুক কাম হবো না, এক হাত ফোঁটা বই রয়ে যাইব। এইটা যদি মনে করেন আমেরিকার প্রেসিডেন্টও হয়, জো বাইডেন, হে চিন্তা করলো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আই এম এ ডেলিভারি ওয়ান, আমি একটা ডেলিভারি দিব, টু ডেলিভারি দিব না, যতই টাইট টুট করে বসুক, এদিক দিয়েও বেরিব, ওই দিক দিয়েও বেরিব। একসাথে দুই কাম করলে লস। এক লোক তার বাসায় ঢুকছে, বাসায় ঢুকে দেখে বাথরুমের পট আছে না, ছোট বাচ্চাদের বাথরুমের পট। বাচ্চারা দেখবেন কিছু কিছু বাচ্চা আছে, এগুলোর খানা খাওয়াইতে গেলে কয় হাগু আইছে। তো এক লোক বাসায় ঢুকছে, ঢুকে দেখে যে তার মা সন্তান রে খানা খাওয়াইতেছে, পিচ্চিটারে, আর এটা আবার পটের উপরে বৈশা রয়েছে, হাঁকতে হচ্ছে, খাইতে হচ্ছে। মানে ওই যে খাওয়ার সময় কইছে হাগু আইছে, তো মা করছে কি ওই বসায় দিয়া খাওয়াইতেও আছে, হাগাইতেও আছে। এই লোক ভিতরে যায়, কি এটা কি করো? কয় অসুবিধা কি, এক আ রাহা হ্যাঁ, এক যা রাহা হ্যাঁ, একটা ঢুকতেছে একটা বাইরেতেছে, সমস্যা কি? সমস্যা আছে। সমস্যা হলো এই খাবারটা দেহে উপকার করবে না। হাগার সময় খাইলে যেমন খাওয়ানো উপকার করে না চিকিৎসা বিজ্ঞান, ওয়াজের সময় এত কাম করলে ওয়াজ উপকার করে না মিয়া। বুঝলে বুঝেন গে, না বুঝলে না বুঝেন গে, আমার কি আমাদের বলার কথা তাই বললাম। যখন বয়ান শুনবেন তখন ইহতিমামের সাথে বয়ান শুনবেন, এক কাজ করবেন, তাইলে ভেতরে কিছু থাকবে,
কিছুদিন স্মরণ থাকবে, আর ওইটা আমল করার যোগ্যতা হবে। সুতরাং রাত যদিও 12টা বাজে, কিছু সময় তো আছেন নাকি বলে? আমিও কিছু সময় আছি ইনশাআল্লাহ। বেশি না, আপনাদেরকে ত্যক্ত করে কোনো বয়ান করার মতো এরাদা ইচ্ছা আমার নাই। সুতরাং ইহতিমামের সাথে কিছু কথা শোনেন। তো কি বলতেছিলাম যে কখনো কখনো ঝড়ে বক মরে, ফকিরের কারামতি বাড়ে। এত জোরে আওয়াজ দিবেন আশপাশের আওয়াজ যেন সব বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে ঈমান বৃদ্ধি পায়, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে যায়, বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো হযরত আবু বকর বলে, গোলাম এত সুন্দর খাবার কই থেকে আনলা? কয় হঠাৎ করে আমি মন্তর পরে একজনের ফু দিছিলাম, ভালো হয়ে গেছে। কবে দিছিলা? জাহিলিয়াতে। তার মানে হলো আমি মুসলমান হওয়ার আগে। মুসলমান হওয়ার আগে ফু দিছিল আর ভালো হয়ে গেছে। বিসমিল্লাহ বলে ফু দিছিল। কয় বিসমিল্লাহ বলবো করতে, আমি তখন তো আল্লাহরে চিনি না। তাহলে তুমি গায়রুল্লাহর নামে ফু দিছিলা? কয় হ। গায়রুল্লাহর নামে ফু দিছিলা আর রোগী ভালো হয়েছিল, সেই রুগী এই খাবার তোমারে হাদিয়ে দিছে? কয় হ। আর ওইটা আমারে খাওয়াইতে আনছো? আবু বকর বলে, এই খাবার আবু বকর খাবে না। এক আধ লোকমা যেটা খাইছে, হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে আছে, হযরত আবু বকর নিজের মুখের ভেতরে উঙ্গুলি দিয়া বমি করা শুরু করেছে। 3 দিনের না খাওয়া আবু বকর একটা গোশতের টুকরা, রুটির টুকরা পেটে গেছে। এইটাকে বের করার জন্য উঙ্গুলি দিয়ে খোঁচাইতেছে। না খাওয়া পেট থেকে বমি হয় না, পেটে কিছু নাই। হযরত আবু বকর বেশি করে পানি পান করলেন, পেট ভরে পানি পান করে তারপরে হযরত আবু বকর মুখের ভেতরে উঙ্গুলি দিয়ে খোঁচাইতে লাগলেন। এক পর্যায়ে হযরত আবু বকরের প্রচন্ড বমি হলো। 3 দিন পরে যে রুটির টুকরাটা হযরত আবু বকর ভক্ষণ করেছেন, রুটির টুকরাটা পানির সাথে বের হয়ে আসলো। হযরত আবু বকর বলে, আলহামদুলিল্লাহ, হারাম রুটি আমার দেহে হজম হয় নাই। আল্লাহর আদালতে এবার আবু বকরকে আসামি হইতে হবে না। এক টুকরা হারাম রুটি আবু বকর পেটে হজম করতে পারে নাই, যে মহাশক্তির কারণে সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আবু বকরকে একটা রুটির খণ্ড হজম করতে দেয় নাই। আবু বকরও মুসলমান আর আমরাও মুসলমান। আমরা পূজার প্রসাদ বরকত মনে করলে আমাদের সন্তানরা খায়, হজম হয়। মুসলমানের ঘরে সুদ যায়, হজম হয়। ঘুষ খায়, হজম হয়। হারাম খায়, হজম হয়। তারা হারাম ভক্ষণ করতে পারে, অভাব হলো আল্লাহর ভয় নাই। আর আবু বকর এক টুকরা রুটি হজম করতে পারে নাই।
কারণ হলো আল্লাহর ভয় আবু বকরকে এক টুকরা রুটি হজম করতে দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে আছে ঘটনাটা। হযরত ওমরের কাছে দুধ হাদিয়া আসছে। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন। দুধ হাদিয়া আসলে হযরত ওমর দুগ্ধ পান করলেন। যিনি দুধ নিয়ে আসছে হযরত ওমর তাকে বললেন, এই দুধগুলা বুঝি তোমার বাড়ির পালা কোনো গরু ছাগলের দুধ? আগন্তুক বলেন, না আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, এগুলো আমার বাড়ির ছাগলের দুধ না। তবে এই দুধগুলা বাইতুল মালের দুধ, রাষ্ট্রীয় বাইতুল মালের দুধ। বাইতুল মালের উট ছাগলের দুধগুলো প্রতি সপ্তাহে যে দরিদ্রদেরকে বন্টন করা হয়, সরকারি বাইতুল মালের দুধ এ সপ্তাহে আমি পাইছি। আমি গরিব মানুষ, কোনোদিন আমিরুল মুমিনিনকে কিছু খাওয়াইতে পারি না, যেহেতু আমার বাড়িতে ভালো দুধ গরম হয়েছে। চিন্তা করলাম আমিরুল মুমিনিন হযরত উমরকে এক গ্লাস খাওয়াই। তাই নিজের ওই দুধগুলার থেকে একটা গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া আনছি। অসুবিধা নাই আমিরুল মুমিনিন, আমার জন্য সাদাকা, আপনার জন্য তো হাদিয়া, আপনি খায়া ফেলান। ফতোয়াও দিয়ে দিছে, ফতোয়াও ঠিক আছে, হযরত ওমরের জন্য এ দুধ খাওয়া হারাম কিছু না। কারণ হযরত ওমরের কাছে দুধগুলা হাদিয়া গেছে। কিন্তু হযরত ওমরের খৌফ ও খাশিয়াতে খুদাবন্দি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হযরত ওমর সাথে সাথে বললেন, না না, এই দুধ আমার পেটে রাখা যাবে না। হযরত ওমর বললেন, তাড়াতাড়ি পানি আনো। হযরত ওমরের সামনে পানি হাজির করা হলে হযরত ওমর পানি পান করলেন। মানুষের পেটের ভিতরে বিষ ঢুকে গেলে যেমন পেট ড্রেসিং করে বিষ বের করা হয়, হযরত ওমর পানি পান করে করে নিজের মুখের ভেতরে অঙ্গুলি দিয়ে দিয়ে বারবার বমি করে পেটের দুধগুলাকে হযরত ওমর বের করে ফেললেন। জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন, এই দুধগুলা বমি করে বের করতেছেন কেন? এটা কি হারাম? হযরত ওমর বলে, না না, এটা হারাম না, কিন্তু আমি ওমরের ডর হয় এই দুধগুলা পেটে থাকা অবস্থায় যদি আমি ওমরের মৃত্যু হয়ে যায়, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমার পেটের ভেতরে সরকারি দুধ দেখা যায় কেন? আমি ওমরের এই ক্ষমতা নাই এত ব্যাখ্যা দিয়া আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলার। এ কারণে আমি আমার পেটের দুধগুলাকে বের করার আগ পর্যন্ত আমি ওমরের শান্তি হইতেছিল না, দিলের ভিতরে সুকুন আসতেছিল না। হালাল দুধ পেটে রাখতে পারে না, কারণ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর ভয়ে রাখতে পারে না। আর রাষ্ট্র সম্পদ হজম করে ফেলায়, জাতির রিজার্ভ ফান্ড খালি করে ফেলায়, আল্লাহর ভয় না থাকার কারণে করে ফেলায়। আল্লাহর ভয় নাই এ কারণে করে ফেলায়। আর হযরত ওমর এক গ্লাস দুধ হজম করতে পারে না। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে যাইতেছেন,
শাম গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে হযরত উমর। শাম থেকে মদিনায় ফেরত আসার পথে এক বুড়ি মহিলার ঝুপড়ি ঘর, যেই ঝুপড়িতে একটা মহিলা বসবাস করে, হযরত উমর ওই মহিলার খবর মাঝে মধ্যে নিতেন, নিজের নাম না জানায়া যা ওই মহিলার খেদমত করতেন, ওই মহিলার হাজত পূরণ করতেন। তো শাম থেকে ফেরার পথে হযরত উমর এই মহিলার বাড়ির দরজায় দাঁড়ায় বলে, মা কেমন আছেন? কয় আছি তো ভালো, অনেকদিন হয় আসো না, খাবার নাই, না খায় আছি। হযরত উমর নিজের পরিচয় না দিয়া মহিলাকে বলেন, খাবার নাই তাই উমর রে বলতে পারো না? কয় উমর রে বলবো কেন, উমর তো আমার বাড়ির কাজ দিয়ে শাম গেল, আমি উমরকে কেন বলবো? আমি আল্লাহরে বলবো, আমি আল্লাহ তাআলাকে বলবো যে উমর আমার খবর নেয় না। এই কথাটা শোনার সাথে সাথে হযরত উমরের পা থরথর করে কাঁপবার লাগছে। হযরত উমর দরজার থেকে নিজের পরিচয় না দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে এক বস্তা আটা হযরত উমর মাথায় লইয়া এই বুড়ির দরজায় এসেছেন। বুড়ি আটার বস্তাটা পায়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর না হইয়া তুমি হলে ভালো হতো। হযরত উমর তখন জবান খুলতেছেন। হযরত উমর বলেন, মা আমি উমর, আমি উমর, এই যে আটার বস্তা আপনার কদমে রেখে গেলাম, এই খাবারগুলো শেষ হওয়ার আগে আমি আবার আসব। কিন্তু মা দোহাই লাগে, যে কথাটা আমার সামনে বলছেন ওই কথাটা কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায় আপনি বলেন না যে ওমর আমার খবর নেয় নাই। মা গো, আপনি যদি আল্লাহর আদালতে দাঁড়ায় এ কথা বলেন যে ওমর আমার খবর নেয় নাই, আমি উমরের এই শক্তি নাই আল্লাহর আদালতে দাঁড়ায় এর জবাব আমি দেব। এটা কি বলে আল্লাহর ভয়? যে ভয়ের কারণে আমিরুল মুমিনিন হওয়ার পরেও আটার বস্তা মাথায় লওয়া যায়। আমরা কি আর সেই ভয় করি? আমরা ওই ভয় করি না বিধাই আমাদের দোয়া কবুল হয় না। আমাদের মুনাজাত পর্যন্তই থেকে যায়, এর কবুল ফসল আমরা দেখি না। কিন্তু যারা আল্লাহকে ভয় করত তাদের দোয়ার আসর ছিল এমন যে তারা দোয়া করলে তাদের দোয়া নগদ কবুল হয়ে যেত। আল্লাহর ভয়ে ভীতু বান্দাদের দোয়া কবুল হয়। আল্লাহর ভয়ে ভীতু বান্দারা কোনো কসম করলে তাদের কসম আসমানের মালিক পুরা করার জিম্মাদারি নিয়ে নেয়। এই হযরত উমরের যুগে এক লোক নিজের ছেলে নিয়ে হযরত উমরের কাছে আসছে। আশ্চর্য, বাপ বেটা হযরত উমরের সামনে আসছে, বাবার চেহারা আর ছেলের চেহারা হুবহু মিল। তো হযরত উমর বললেন, তোমরা তো আশ্চর্য বাপ বেটা, তোমাদের চেহারার ভিতরে অবিকল মিল। তোমাদের বাপ বেটার চেহারার মিল যেমন, এমন মিল আমি আরবে জীবনে কোনোদিন দেখি নাই। তে বাপে কয়, আমিরুল মুমিনিন, আমাদের বাপ বেটার দুইজনের চেহারার মিলটাই দেখলেন। আমার এই সন্তানের আশ্চর্য একটা ঘটনা আছে। ইন্না হাদাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন, আমার এই বাচ্চাটার একটা আশ্চর্য ঘটনা আছে।
সেটা হলো আমি বিয়ের পরে আমার এই বাচ্চাটা আমার বিবির পেটে এসে যায়, মাতৃগর্ভে বাচ্চাটার বয়স যখন ৬-৭ মাস, ওই সময় যুদ্ধের আজান হয়, হাইয়া আলাল জিহাদ। আমি যুদ্ধের আজান শোনার সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। ঢাল তরবারি লইয়া যুদ্ধে আমি রওনা করব, প্রস্তুত হয়েছি, যুদ্ধে যাব। কিন্তু আমার বিবি আমার সামনে এসে দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে, স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছেন, না জানি আর কোনোদিন মোলাকাত হবে কি না জানা নাই, যদি শহীদ হয়ে যান তাহলে এটা হবে স্বামী স্ত্রীর শেষ সাক্ষাৎ, আর যদি গাজী হয়ে ফেরত আসেন তাহলে মোলাকাত হবে। স্বামী গো, মুজাহিদদের দোয়া কবুল হয়। ও স্বামী, এই যে আমার পেটে আপনার সন্তানের যে আমানতটা রেখে যাচ্ছেন, আল্লাহর রাহের মুজাহিদ, আপনি আপনার সন্তানকে একটু দোয়া দিয়ে যান। লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি আমার কাছে দোয়া চাইলে আমি আমার বিবির পেটে হাত রেখে বললাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যা আছে এটাকে আমি আমার আল্লাহর হাওয়ালা করে গেলাম। এর শব্দ বলে আমি যুদ্ধের ময়দানে চলে যাই। কিন্তু আমিরুল মুমিনিন, আশ্চর্য ঘটনা হলো, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় খবর পাই যে আমার বিবিটা ইন্তেকাল করেছে এবং আমার সন্তান প্রসব হয় নাই। আমার সন্তান আমার বিবির পেটের ভিতরে আছে। মাসআলা মাফিক এলাকার লোকেরা জানাজা পড়ে আমার সন্তান সহ আমার বিবিকে কবরে রেখেছে। যুদ্ধ শেষে যখন আমি বাড়িতে ফেরত আসি, এলাকায় একটা গুঞ্জন শুনতে পাই, আমার বিবির কবরে নাকি রাতের বেলায় আগুন দেখা যায়। এ কারণে ভয়ে কেউ রাতের বেলায় নাকি গুরুস্থানে যায় না। কিন্তু আমিরুল মুমিনিন, আমার বুঝে আসে না আমার বিবির কবরে আগুন কেমনে হয়। কারণ আমার বিবি আবেদা, সালেহা, জাহেদা, কানেতা, মুমিনা, আশিকা, একটা নারীর যত গুণ হয় সব গুণ আমার বিবির ভেতরে বিদ্যমান আছে। তার চেয়ে বড় কথা হলো, পেটে সন্তান লইয়া আমার বিবির ইন্তেকাল হয়েছে। সন্তান পেটে কোনো নারী মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পায়। একজন শহীদের কবরে কিভাবে আযাব হয় এটা আমার বুঝে আসে না। লোকে গুঞ্জন করে, কিন্তু আমি রাতের গভীরে সচক্ষে নিজের বিবির কবর দেখার জন্য রাতের বেলায় গুরুস্থানে চলে গেলাম। ওগো আমিরুল মুমিনিন, কবরস্থানের পারে আমি দাঁড়াইছিলাম। মাঝরাতে হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফাঁকা হয়ে গেল, আর একটা আগুনের ফুলকি কবরের ভেতর থেকে উপরে চলে আসতেছে। আমিও ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আমার বিবির কবর তো আগুন দেখা যায়। কিন্তু আমিরুল মুমিনিন, ঘটনা দেখার জন্য আমি কবরের কাছে চলে গেলাম। আমিরুল মুমিনিন, আমি কবরের কাছে যাওয়ার পরে দেখি আমার বিবির কবরের ভেতরে যে আগুনটা দেখা যায় ওইটা কোনো আযাবের আগুন নয়।
আমি কবরের পাড়ে দাঁড়াবার সাথে সাথে আমার বিবি তার সন্তান হাতে করে দাঁড়ায় যায়, আর সন্তানটা আমার দিকে আগায় দিয়ে বলে, স্বামী ধরো তোমার আমানত, তুমি নিয়ে নাও। আমিরুল মুমিনিন সাথে সাথে আমি হাত বাড়ায়া আমার সন্তানটাকে কোলে লই। কুদরতি ভাবে কবরের দরজা সাথে সাথে বন্ধ হইয়া যায়, আর গায়েব থেকে একটা আওয়াজ আমার কানে আসতে থাকে, এ মুজাহিদ, নিজের সন্তানটারে আল্লাহর কাছে আমানত দিলা, কিন্তু নিজের বিবিরে আমানত দিলা না। নিজের ছেলেটারে আল্লাহর কাছে দিয়ে গেলা, কিন্তু নিজের বিবিটারে আল্লাহর কাছে দিয়ে গেল না। বললা ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ছেলের জন্য দোয়া করছিলা তাই ছেলে ফেরত দিলাম, যদি বিবির জন্য দোয়া করে যাইতা তাহলে বিবিও পাইতা। ও আমিরুল মুমিনিন, এটা আমার ওই বরকতি বাচ্চা যার জন্ম হয়েছে কবরের ভেতরে, যে বাচ্চার জন্মের সময়ের নার্সিং করেছে আল্লাহর রহমতের ফিরিস্তারা, আর যে বাচ্চা জন্মের পরে কবরের ভেতরে মায়ের জান্নাতি মায়ের দুগ্ধ পান করেছে, আর যার বাবা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলে কবর থেকে সে মায়ের হাত থেকে বাবার হাতে আইছে, এই সন্তানটার এই মিল হবে না তো কার সাথে মিল হবে? বাপ সন্তানের আমাদের আজব মিল শুধু নয়, এটা আমার এক কুদরতি দোয়ার সন্তান, আল্লাহর কাছ থেকে কুদরতি কায়দায় পাওয়া দোয়ার ফসল সন্তান। আর দোয়া কিতাবের ভেতরে ইমাম তাবরানী ঘটনা এনেছেন, মাকারিমুল আখলাকের ভেতরেও আল্লামা খারায়াতি দোয়াটা এনেছেন, ঘটনাটা এনেছেন যে মুজাহিদ দোয়া কইরা যুদ্ধে গেছে, আর যুদ্ধের থেকে তার দোয়ার বদলায় আল্লাহ তাআলা কবর থেকে তার সন্তান আমানত তাকে ফেরত দান করেছে। একটা মুমিনের দোয়ার এত পাওয়ার কখন হয়েছে? যখন এই মুমিনটা নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ভয়ে ভীতু গোলাম হয়েছে, তখন তার মূল্য আল্লাহর কাছে হয়ে গেছে। এখানে আল্লাহ তো আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন, ইচ্ছা করলে আমরা সারা জীবন বেনামাজি থাকতে পারি, ইচ্ছা করলে সারা জীবন জিকির বিহীন চলতে পারি, ইচ্ছা করলে সারা জিন্দেগি ইবাদত বর্জন করে চলার ইচ্ছে শক্তি আল্লাহ আমাদের দান করেছেন। কিন্তু কেউ যদি নিজের এই ইচ্ছাকে জলাঞ্জলি দেয় আর আল্লাহর ইচ্ছাকে জীবনে বাস্তবায়নকারী হয়ে যায়, তো আল্লাহ তাআলা এমন বান্দাকে জান্নাত ঠিকানা বানায় দেয়। নিজের ইচ্ছা আছে তাই বলে নিজের ইচ্ছায় কি চলা যাবে? জোরে আওয়াজ করে বলেন, নিজের ইচ্ছায় কি চলা যাবে? তাহলে নিজের ইচ্ছায় আর চলবো না। ইচ্ছা মানবো কার? জোরে আওয়াজ করে বলেন, ইচ্ছা মানবো কার? ইচ্ছা বাস্তবায়ন করব আল্লাহর, কারণ আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছা ওইটাই আমার ইচ্ছা। ইনশাআল্লাহ বলেন, বলেন আমার সাথে, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, হজ যাকাত ফরজ হলে আদায় করব, মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখুরি করিব না, জুলুম করিব না। চিল্লা এখন ইনশাআল্লাহ হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি উলামাদের সাথে চলবো, দাওয়াত ও তাবলীগ করব,
হক্কানি আলেমদের সোহবতে যাব ইনশাআল্লাহ। আসন্ন বিশ্ব ইজতেমা 2, 3, 4 ইনশাআল্লাহ বাস্তবায়নের মেহনত করব ইনশাআল্লাহ। সোজা করেন। যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য অথবা বাংলাদেশের মাটিতে দ্বীন আর ইসলামের মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয়, ময়দানে বেরোয় আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কিন্তু এখন পুরুষ মহিলা এবং মহিলা পুরুষ হইব। যে আইন পাশ করতে চাইতেছে, কয়দিন পরে দেখবেন আপনাদের দেশের কিছু মহিলা পুরুষ হয়ে গেছে আর কিছু পুরুষ মহিলা হয়ে গেছে। জেনা, ব্যভিচার আর সমকামিতার দরওয়াজাকে খোলার জন্য ইহুদি চক্রান্ত বাস্তবায়নের পথে এখন। সুতরাং হুঁশিয়ার। উলামায়ে কেরাম যদি ডাক দেয়, দেশ রক্ষায়, জাতি রক্ষায়, ঈমান রক্ষায়, ইসলাম রক্ষায় বেরোয় আসতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানীরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা পাক, এটা চান না? চান না? দরকার না? কারণ কাদিয়ানীরা যদি মুসলিম পরিচয়ে থাকে তাহলে রকমারি সমস্যা। কাদিয়ানীদের সাথে যদি মুসলমানের বিবাহ হয়ে যায়, যারও সন্তান জন্ম নেওয়া শুরু হয়ে যাবে। কাদিয়ানীরা মক্কা মদিনায় উমরা হজের ভিসা নিয়ে চলে যায়, তো কাফেররা আমাদের কারণে বাইতুল্লাহ চলে যায়, রসুলের রওজায় চলে যায়। 90% মুসলমান হয়ে আমরা এত বড় জুলুম করতে পারি না। সুতরাং আমরা চাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না। জোরে বলেন, পারবে না। কাদিয়ানীরা যে কাফের, এটা যেন নিজের প্রজন্মর সবাই জানে। এজন্য একাডেমিক শিক্ষা নয়, শুধু পারিবারিক শিক্ষা, নবীর পরিচয়, রিসালাতের পরিচয়, তাওহীদের পরিচয়, এগুলো দেওয়ার জন্য ঘরোয়াভাবে দ্বীনি শিক্ষার আয়োজন করব ইনশাআল্লাহ। বলেন সবাই যার যার ঘরে ঘরোয়া দ্বীনি শিক্ষার আয়োজন করব ইনশাআল্লাহ। কারণ এখন তো মক্তব বন্ধের পথে, আশা ব্রাক এগুলো চালু হয়েছে, তো মক্তব বন্ধ। হাজার হাজার সন্তান খ্রিস্টান হইতেছে, হাজার হাজার মুসলমান কাদিয়ানী হইতেছে। আর আমি তো বলি, ঘরের দরজায় লিখে দেন কাদিয়ানীরা কাফের, দোকানের সাইনবোর্ডে লিখে দেন কাদিয়ানীরা কাফের, গাড়ির পিছনে লিখে দেন কাদিয়ানীরা কাফের, রিকশার পিছনে লিখে দেন কাদিয়ানীরা কাফের। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন, জোরে বলেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাদিয়ানীকে যারা কাফের বলবে না ওরাও কাফের। ওরাও কি? কাফের। সুতরাং কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের। এই শিক্ষাটা সামাজিকভাবে, পারিবারিকভাবে ইস্টাবলিশ আমরাই করতে পারি, এর জন্য সরকারি আয়োজন লাগে না। তবে আমরা যদি সবাই সোচ্চার হয়ে যাই, তাহলে সরকার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হবে। এই বাধ্য করার জন্য সারা বাংলার মুসলমানদের কণ্ঠে আওয়াজ তুলতে হবে, কাফের কাফের, কাফের কাফের। নবীর খাতমে নবুয়ত রক্ষায় যে কোনো সংগ্রাম, যে কোনো আয়োজনে হাজিরা দিতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমরা নবীর শাফাআত চাই, নবীর ইজ্জত রক্ষায় যে কোনো কোরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
আওয়াজ করে চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। এবার সোজা করেন। এবার নবীর ঘরের জন্য একটু কোরবানি দিবেন। আমি যতক্ষণ বসে থাকবো আমাকে বসায় রেখে কেউ মাথা তোলার চেষ্টা করেন না। সোজা করেন, রুমাল ঢুকাও। আপনারা অনেকেই নিয়ত করেছেন যে 50 বছরের ছাত্রদের পাগড়ি প্রদানের বরকতি অনুষ্ঠানে আপনি শামিল হবেন, এই মাদ্রাসায় শামিল হবেন। এরকম যারা নিয়ত করেছেন তাদের কাছে আমি রুমাল পাঠাচ্ছি। সোজা করেন, সোজা করেন, মুট করেন, খোলেন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন, এই 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 ধরে নেন, ধরে নেন, ধরে নেন। জোরে চিল্লা এখন বিসমিল্লাহ। আস্তে নয়, জোরে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটে ঢুকান। এই পকেট, পকেট, যার যার পকেটের বড় নোটটা বাইর করেন।